হ্যালো বাডিজ। তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আমি আসছি আমার নানা বাড়িতে, যেটা হচ্ছে আপনার মনোহরদী নরসিংদীতে। এখন কাজিনরা বিকেলে দিয়ে বের হইলাম ঘোরাঘুরি করার জন্য। কই যাব ঘুরতে তা জানি না, কি করব তাও জানি না, জাস্ট বের হয়েছি। এক কথায় বলতে গেলে র্যান্ডম কাজিন থিংস আর কি। এটা হচ্ছে আমাদের সাকিব আইনস্টাইন, এটা হচ্ছে আমাদের গোপাল ভাঁড়, আর ওটা হচ্ছে আমাদের সারস বক। যেদিক চোখ যায় সেদিকে যাবো নাকি থাকি একদম, আর শুনেছে যেদিক সুন্দরী মেয়ে যায় সেদিকে যাবো। তো আমরা আসছি আমাদের খালামনের বাসায়। ওই যে আমাদের খালার তো ভাই, খুব ভালো ছেলেটা, কিন্তু মাঝে মধ্যে আর কি দুষ্টামি করে। আম্মু কিসের বাইক চালা চাইলিয়া বাইক চালাই। A few moments later. হাই হ্যালো কর। হাই হ্যালো। তো আজকের ব্লগটা মনে হয় সবচেয়ে কি বলে ক্লুলেস, মানে কিছু জানার না যে কি করতে পারি আমরা। লিটারেলি পুরো খালি মাথার মধ্যে আমরা বেরিয়েছি, হাঁটতে চলতেছে পুরো ব্ল্যাঙ্ক মানে হাঁটতেছি মানুষ দেখতেছে এই দেখি। এখন একটা জায়গায় আসছি, একটা ব্রিজের মধ্যে, বসবো কিছুক্ষণ দেখি কি করা যায়। হয়তো এরপর ভাবতে যে কিছু খাওয়া দাওয়া করা, চাটা কিছু খাবো কোথাও কোনো জায়গার মধ্যে। নদী আছে, আমরা নদীর মধ্যে যেতে পারি। হ্যাঁ নদী যাবো, দেখা যাক কি করা যায়। এই জায়গাটার নাম হচ্ছে গজারিয়া। একটা সময় এখানে অনেক পানি ছিল, জাহাজ, সাবমেরিন, ট্রলার সব কিছু আসতো এখানে। এই আমাদের যে টাইটানিক এখানে ডুবছিল কিছুদিন আগে, সবাই উদ্ধার করছে টাইটানিক থেকে। আমরা ভাবতেছিলাম যে হ্যাঁ অ্যাবাউট আমরা সবাই যাই দেখি পানি কতদূর পর্যন্ত গেছে, পানি শেষ হয়েছে কেন। হ্যাঁ সামথিং অ্যাবাউট ডিসকভারি যাওয়া উচিত। কই দিবু কই সাইন্টিস্ট কি করবো কোন আপনি। সো লেটস গো। সো গাইস, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার সাথের যে সায়েন্টিস্টরা ওরা খুবই ভীতু। ওরা বলতেছে এখানে গেলে ওরা ওদের অক্টোপাসে ধরবে, লেবিয়াথান ধরবে। সো আমি একলাই নামতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি নামছি আমাদের সেই জায়গাটার মধ্যে। এখন এইখানে আসলে বলতে পারি না কি আছে। আর এই দেখেন আমাদের সায়েন্টিস্ট উপরে সবাই, ওরা কি কেউ আপনার নামতে আগ্রহী না। এক কথা বলতে গেলে ওরা সবাই ভীতু। তো এখন আমি ভাবতেছিলাম যে যদি আমি এদিকে যাই, এদিকে কই যাওয়া যাবে, কিন্তু যেহেতু ওরা আসে নাই তো আমারও যাওয়ার ইচ্ছা নাই। এখন আমি যাই না মানে এর মানে না যে আমি ভয় পাচ্ছি, বাট ওরা নাই তো একলা একলা যাওয়ার ইচ্ছা নেই। তো আমরা যাবো অন্যদিকে, সামনে এক নদী আছে, আমরা ওদিকে যাবো আর কি। তো আমরা এখন যাচ্ছি এই একটা নিচের দিয়া, এইখান দিয়ে আগে একটা আপনার কি বলে এটাকে বাঁধ ছিল। তো আমরা এখন যাচ্ছি এখানে, এই তো চলে আসছি আমরা। এই জায়গাটা আগে অনেক ইউজ হতো, একটা সময় অনেক নদীর বাঁধ দেওয়া হইতো। এখন এই মুহূর্তে বর্তমানে নদীটা একদম মরনদী হয়ে গেছে। অ্যান্ড এখানে আপনারা দেখেন এই জিনিসটা পুরো ভাঙ্গা অবস্থা আছে। তো এ আর কি অবস্থাটা। একটা শিয়ালটা থাকে এখানে, কোনো শিয়ালের গন্ধ, এরকম শিয়ালের যে গন্ধটা বন্য গন্ধ, ওটা এখানে আসতেছে আর কি। সো এটা পুরোপুরি ক্লোজ। তো আমরা এখন যাব সামনের দিকে, যে নদীটা ইচ্ছা লাভ দিয়ে একদিক দিয়া অ্যাডভেঞ্চার আসতে অ্যাডভেঞ্চার করতে মরিস না। আমরা যাচ্ছি কোথায়? তো যেহেতু আমরা ওই দিকে যেতে পারি নাই, এখন আমরা এদিক যাচ্ছি, দেখি এদিকে আমাদের কোনো নদী পাই কিনা আমরা। আই থিঙ্ক এদিকে নদী আছে। তো
নদীটার নাম হচ্ছে কি ব্রহ্মপুত্র, যেটা এই জায়গাতে একদম সরু। যদি আমরা সামনে যাই, সামনে বলতে কাপাসিয়া যাই, এটা তো নদী না আসলে, আপনি তো ভুল করলেন। এটা গাং, এটা গাং, এটা নদ। নদ। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নদ অ্যান্ড নদী? ছেলে মেয়ে না? হ্যাঁ হ্যাঁ, নদ হচ্ছে ছেলে, নদ হচ্ছে পুরুষ, নদী হচ্ছে মহিলা বা মেয়ে। এখন আমার লজিকে দিতে আমার টিচার। এই লজিক নিয়ে আমার টিচার। তো যাই হোক, আমরা এখন এসে পড়ছি আমাদের সোকল্ড নদে। হ্যাঁ, গন্তব্যস্থলে আমরা এসে পড়ছি। তো এখানে মন্তব্যস্থল না, গন্তব্যস্থল। মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, যেটা আমরা প্রমাণ করতেছি। যদি আমরা আরো সামনে যাই, লাইক কাপাসে দিয়ে গেলে অনেক বড় আকারে হয়, বাট এইখানে জায়গাটা একদম ছোট। আর পিছিয়ে একটা জায়গার মধ্যে আছে নদীটা। তো আমরা এখানে আসছি দেখার জন্য জিনিসটা। লাইক সবচেয়ে মজা কথা হচ্ছে কি, আমি নানাবাড়িতে আসি সেই কখন ক্লাস 6, 7, 8 থেকে আমি আসি নিয়মিত, সাইকেলতে আসতাম বাড়ি থেকে। তখন আমি গ্রামে থাকতাম, কিন্তু কখন আমি এই জায়গাতে আসি নাই। আজকে আমরা এখানে, হ্যাঁ আজকেই ফার্স্ট, অ্যাকচুয়ালি আজকেই ফার্স্ট আমাদের। তো জায়গাটা আসলে সুন্দর, মানে সিম্পলের মধ্যে সুন্দর। কিন্তু এখানে নদী বলতে আমি আপনার দেখাই, যদি একটু আছে খালের মতো বলা যায়, একটু জায়গা আছে এখানে, হালকা একটু আছে, যে পানি আছে উপরের দিকে। বাট এখানে মানে গভীর আছে, ওই যে আবার ওইখান দিয়ে আবার নদীর মতো আছে। এই জিনিস আর কি এখানে আছে। সে হচ্ছে আমাদের নদী। তো আমরা এখন চলে যাব, কিছুক্ষণ ছিলাম এখানে, আর আমাদের সময় অলমোস্ট শেষ, তাই না? ইফতারের আজান দিয়ে দিবে, আমাদের আজান দিয়ে দিবে, তো আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, সূর্য ডুবে যাচ্ছে একদম, সূর্য ওই যে গাছের নিচে। আমাদের এই জায়গাটা ভালো, খারাপ না, বাট ওই একটা থাকে না নিরিবিলিতে বিকেলে বসার জন্য একটা রিল্যাক্সিং কোনো প্লেস যদি চান, তাহলে এখানে এই টাইপের আপনারা আসতে পারেন। যদি আপনার কেউ আসবেন না, আপনার চিন্তা না কোন জায়গার মধ্যে, কিন্তু ভালো জায়গাটা, সত্যি ভালো। তো আজকে আমাদের ব্লগ এখানেই শেষ। দেখি কালকে ইনশাল্লাহ আমরা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবো, আশা করি। তো এই তো, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, টাটা, গুড বাই।